হরমুজ প্রণালী নিয়ে ইরানের গোপন ছক, নেতানিয়াহুর আসল লক্ষ্য কী? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র কি কেবলই সীমানা রক্ষার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল কোনো অর্থনৈতিক চাল? ইরানের দক্ষিণ পারস্য গ্যাস ক্ষেত্র ইসরায়েলের সাম্প্রতিক হামলা কি স্রেফ একটি সামরিক পদক্ষেপ, নাকি এর মাধ্যমে তারা কব্জা করতে চায় বিশ্বের জ্বালানি বাজারকে? আজ আমরা জানব হরমুজ প্রণালী নিয়ে ইসরায়েলের সেই গোপন এজেন্ডা এবং ট্রাম্প প্রশাসনকে এই যুদ্ধে জড়ানোর নেপথ্যের কাহিনী। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন ইরানের জ্বালানি খাতে তাদের এই হামলা আমেরিকার সাথে সমন্বয় করেই করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, হামলার কয়েক ঘন্টার মধ্যেই ভিন্ন সুরে কথা বলতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলার বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করেন এবং ইসরায়েলকে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের অনুরোধ জানান। এর পরপরই নেতানিয়াহু জরুরি সংবাদ সম্মেলন করেন। এতে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। এই পরস্পর বিরোধী বক্তব্য কি কোনো বড় নাটকের অংশ, নাকি ট্রাম্পকে পাশ কাটিয়ে ইসরায়েলি নিজের ছক সাজাচ্ছে? হরমুজ প্রণালী বর্তমানে ইরানের হাতের তুরুপের তাস। বিশ্ববাজারের প্রায় 1/5 তেল এই রুট দিয়ে যায়। ইসরায়েল চায় মধ্যপ্রাচ্য এমন এক দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা জিয়ে রাখতে যাতে হরমুজ প্রণালী অনিরাপদ হয়ে পড়ে। আর এই সুযোগ তারা ইসরায়েলকে একটি বিকল্প জ্বালানি করিডোর হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চায়। অর্থাৎ জ্বালানি বাণিজ্যের নিয়ন্ত্রণ তখন থাকবে ইসরায়েলের হাতে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু খুব ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। অর্থ এবং প্রশংসা, এই দুটি অস্ত্র ব্যবহার করে তিনি ট্রাম্পকে ইসরায়েলের রণকৌশলের জালে আটকে ফেলেছেন। নিজের সামরিক কমান্ডারদের পরামর্শ উপেক্ষা করে ট্রাম্প এখন উগ্রবাদী উপদেষ্টাদের কথা শুনছেন, যা আমেরিকাকে এক ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। যদি এই যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং ইরান সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি 1973 সালের চেয়েও বড় তেলের সংকটে পড়বে। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে এবং মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। ইসরায়েলের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি বিশ্বকে এক মহা বিপর্যয়ের দিকে নিয়ে যাবে?